الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আবারও রমজান নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনার বিষয় হলো রোজার প্রকারসমূহ। 1 নম্বর হলো রোজা ফরজ। 1 নম্বর ফরজ রোজা। ফরজ রোজা কাকে বলে? ফরজ রোজা হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা হলো ফরজ। এটা হলো ফরজে আইন, ব্যক্তি কেন্দ্রিক ফরজ। সকল ব্যক্তিদের উপরেই, সকল মুসলিম আকেল বালেগ বোধ সম্পন্ন সুস্থ মস্তিষ্কের অধিকারী নর ও নারীর উপরে রোজা ফরজ। এটা হলো ফরজ রোজা। তো প্রথমত আমাদের ফরজ রোজার আলোচনা চলে গেল একদম সংক্ষেপে। তাহলে রোজা প্রথম প্রকার কি? প্রথম প্রকার রোজা হলো ফরজ রোজা। দ্বিতীয় প্রকার রোজা হলো ওয়াজিব রোজা। রোজার দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হলো কোনটা? কোন নফল রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলেছে। কোন নফল রোজা শুরু করার পরে সেই রোজা নষ্ট হয়ে গেলে সেই রোজাকে কাজা করা ওয়াজিব হয়ে যায়। এই হলো ওয়াজিব রোজা। তারপরে মান্নতের রোজা হলো ওয়াজিব। রোজার মান্নত করার পরে সেই রোজাটা আদায় করা ওয়াজিব হয়ে যায়। অনুরূপভাবে স্ত্রীর সঙ্গে জিহার করলে রোজা ওয়াজিব হয়ে যায় বা কাফারা দিতে হয়। অর্থাৎ কাফারা রোজা হলো ওয়াজিব। কাফারা কোন কোন জিনিসের ক্ষেত্রে হয়? সেটা হলো 1 নম্বর স্ত্রীর সঙ্গে জিহার করলে। জিহার কাকে বলে সেটা ভিন্ন আলোচনা পরে হবে ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে জিহার করলে রোজা কাফারা দিতে হয়, সেই কাফারার রোজা হলো ওয়াজিব, রাখা ওয়াজিব। কসম ভঙ্গ করলে রোজা রাখা কাফারা দিতে হয়, সেই কাফারার একটি হলো রোজা রাখা। ইহরাম অবস্থায় ইহরাম পরিপন্থী কোনো কাজ করলে জরিমানা স্বরূপ রোজা রাখতে হয়, এটাও ওয়াজিব রোজা। রমজান মাসে কোনো উযর ছাড়াই ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করে ফেললে সেই রোজা কাজা করা ওয়াজিব হয়ে যায়। রমজান মাসে কোনো উযর ছাড়াই ইচ্ছাকৃতভাবে রোজাকে নষ্ট করলে সেই রোজা আদায় করা ওয়াজিব হয়ে যায়। এই রোজাগুলো ওয়াজিব। তাহলে ওয়াজিব কোন কোন রোজা আমি আবারও বলছি। নফল রোজা কাজা করা ওয়াজিব। নফল রোজা রাখার পরে নষ্ট হয়ে গেলে সেই রোজা কাজা করা ওয়াজিব, এটাও হলো ওয়াজিব রোজা। মান্নতের রোজা। মান্নত কাকে বলে? মান্নতের রোজা মানে কোনো ব্যক্তি মান্নত করলো যে আমি অমুক দিন রোজা রাখবো, তাহলে অথবা আমি 2টা রোজা রাখবো, তাহলে এই রোজাগুলো আদায় করাও তার জন্য ওয়াজিব হয়ে যায়। কাফারা রোজা। 3 নম্বরে কাফারা রোজা। কাফারা রোজা আদায় করা ওয়াজিব। কারণ কাফারা কোন কোন ক্ষেত্রে হয়? রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে কাফারা ওয়াজিব হয়, এই রোজা রাখা ওয়াজিব। আবার স্ত্রীর সঙ্গে জিহার করলে রোজা রাখতে হয়, সেটাও ওয়াজিব। আবার কসম ভঙ্গ করলে রোজা রাখতে হয়, সেই রোজা রাখা ওয়াজিব। ইহরাম অবস্থায় ইহরাম পরিপন্থী কোনো কাজ করে ফেললে সেই জরিমানা স্বরূপ রোজা রাখতে হয়, এই রোজা রাখাটাও ওয়াজিব। ভুলবশত কাউকে হত্যা করে ফেললে রোজা রাখার একটা নিয়ম আছে, এই রোজাটাও হলো ওয়াজিব রোজা। তাহলে আমাদের প্রথম আলোচনা গেল ফরজ রোজা, দ্বিতীয় আলোচনা গেল ওয়াজিব রোজা। আশা করি ওয়াজিব রোজাটা বুঝে আসছে। 3 নম্বর হলো সুন্নত রোজা। সুন্নত রোজা কোনটা? মুহররমের 10 তারিখে রোজা রাখা সুন্নত। সাথে সাথে মুহররমের 10 তারিখের সাথে 9ম তারিখ অথবা 11তম তারিখে রোজা রাখতে হয়। মুহররমের 10 তারিখে সাথে নিয়ে
9 অথবা 11 তারিখ এই 2 দিন রোজা রাখা হলো সুন্নাত। তাহলে ফরজ গেল, ওয়াজিব আলোচনা হলো এবং সুন্নতের আলোচনাও হয়ে গেল। আশা করি বুঝে আসছে ফরজ রোজা কোনটা এবং কাফারার এবং ওয়াজিব রোজাগুলো কোনগুলো এবং সুন্নত রোজা কি, এটাও বুঝে আসছে। 4 নম্বর হলো মুস্তাহাব রোজা। 4 নম্বর মুস্তাহাব রোজা। মুস্তাহাব রোজা কোনগুলো? মুস্তাহাব রোজা হলো প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা মুস্তাহাব। আইয়ামে বীজের রোজা রাখা মুস্তাহাব। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা মুস্তাহাব। হাজীগণ ব্যতীত বাকি সকল মুসলমানদের উপরে আরাফার দিনে রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসে 6টা রোজা রাখা মুস্তাহাব। এই সকল রোজা হলো মুস্তাহাব। এবং দাউদ আলাইহিস সালামের একটা আমল ছিল, সে আমল হলো একদিন তিনি রোজা রাখতেন, অপর দিন রোজা রাখতেন না, আবার তারপরের দিন আবারও রোজা রাখতেন, তারপরের দিন আবার রোজা রাখতেন না। এইভাবে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। এইভাবে যদি কোনো ব্যক্তি আমল করতে চায় তাহলে তার এই আমলটা হবে মুস্তাহাব রোজার আমল। 5 নম্বর হলো মাকরুহ রোজা। আশা করি পিছনের আলোচনা বুঝে আসছে। প্রথমত আলোচনা করছিলাম ফরজ রোজা নিয়ে, তা হলো রমজানের রোজা। তারপরে আলোচনা করছিলাম ওয়াজিব রোজা নিয়ে, তারপরে আলোচনা করলাম সুন্নাত রোজা নিয়ে, তারপরে আলোচনা করলাম মুস্তাহাব রোজা নিয়ে। মুস্তাহাব রোজা আমি আবারও বলছি, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা মুস্তাহাব এবং প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা রাখা মুস্তাহাব। প্রত্যেক সপ্তাহে 2 দিন তথা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসে 6টি রোজা রাখা মুস্তাহাব এবং হাজীগণ ব্যতীত বাকি মুসলমানদের উপরে আরাফার দিনে রোজা রাখা মুস্তাহাব। এবং দাউদ আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে একদিন রোজা অপর দিন রোজা না রাখা মুস্তাহাব। এইভাবে রোজা রাখা মুস্তাহাব। পঞ্চম হলো রোজা রাখা মাকরুহ। কোন কোন দিন রোজা রাখা মাকরুহ এটা জানা দরকার। তাহলে পঞ্চম প্রকার হলো মাকরুহে রোজা। কোন কোন দিন রোজা রাখা মাকরুহ? সেই দিন হলো শুধুমাত্র আশুরার দিন অর্থাৎ মুহররমের 10ম তারিখে রোজা রাখা মাকরুহ। 9ম অথবা 11তম তারিখে রোজা না রেখে আশুরা 10 তারিখের সাথে কোনো আগে পরে কোনো তারিখ না মিলিয়ে শুধুমাত্র মুহররমের 10ম তারিখে রোজা রাখা মাকরুহ। এবং শুধুমাত্র শনিবারের দিন রোজা রাখা মাকরুহ। এবং শুধুমাত্র শনিবার দিন রোজা রাখা মাকরুহ। 3 নম্বর হলো বিরতিহীন ভাবে রোজা রাখা মাকরুহ। বিরতিহীন ভাবে রোজা রাখা মাকরুহ। বিরতিহীন মানে অর্থাৎ সূর্যাস্তের পর পানাহার না করে আগামী দিনে রোজা গতকালকে রোজার সঙ্গে যুক্ত করে নেওয়া। বিরতিহীন রোজা মানে রোজাতে ইফতার না করে, রোজা না ভেঙে পরবর্তী দিন আবার রোজা রাখা, এটা হলো বিরতিহীন রোজা। রোজা আজকে আসি, ইফতারের সময় না কিছু না খেয়ে পরবর্তী আগামী কালকে আবারও রোজা রাখা, এটা হলো মাকরুহ। ষষ্ঠ হলো হারাম রোজা। তাহলে প্রথমত আলোচনা হলো কি? ফরজ রোজা, তারপরে ওয়াজিব রোজা, তারপরে সুন্নত রোজা, তারপরে মুস্তাহাব রোজা, তারপরে মাকরুহ রোজা। মাকরুহ রোজা কি কি আমি আবারও বলছি, শুধুমাত্র মুহররমের 10ম তারিখে রোজা রাখা মাকরুহ, শুধুমাত্র শনিবারের দিন রোজা রাখা মাকরুহ এবং বিরতিহীন ভাবে রোজা রাখা মাকরুহ। বিরতিহীন রোজা রাখার অর্থ হলো 2 রোজার মাঝে কোনো কিছু আহার পানাহার না করা। ষষ্ঠ প্রকার রোজা হলো হারাম রোজা। হারাম রোজা কোনগুলো? ঈদুল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদের দিন রোজা রাখা হারাম। রোজার ঈদের দিনে ঈদুল ফিতর, এই দিনে রোজা রাখা হারাম। এবং কোরবানির ঈদ তথা ঈদুল উদহিয়া, ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম। এবং আইয়ামে তাশরিক তথা জিলহজের 11, 12 এবং 13 তারিখে রোজা রাখা হারাম। জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখে রোজা রাখা হারাম। তাহলে হারাম রোজা কোনগুলো? 2 ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের 3 দিন রোজা রাখা হারাম। এই হলো রোজার প্রকার সমূহ।
আশা করি সবার বুঝে আসছে। আমি সংক্ষেপে আবারও বলছি, রোজার প্রকারগুলো: 1 নম্বর ফরজ রোজা, 2 নম্বর ওয়াজিব রোজা, 3 নম্বর সুন্নাত রোজা, 4 নম্বর মুস্তাহাব রোজা, 5 নম্বর মাকরুহ রোজা, 6 নম্বর হারাম রোজা। ফরজ কাকে বলে, ফরজ রোজা কোনগুলো, ওয়াজিব রোজা কোনগুলো, সুন্নাত রোজা কি কি, এবং মুস্তাহাব রোজা কি, মাকরুহ রোজা কোন দিনে রাখা মাকরুহ, তারপরে হারাম রোজা কোন কোন দিন রোজা রাখলে হারাম হয়, এইগুলো আলোচনা আজকে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।